ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মুন্নিয়ারা শাকিলা চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একদম যারা প্রশিক্ষণ নিতেই চাচ্ছেন না, মানে কোনো প্রকার টাকা দিতে চাচ্ছেন না, শুধু তাদের জন্য। যারা স্কুটার চালানো শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার ফ্রি। এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আর কথাগুলো শুনেন, ইনশাআল্লাহ 7 দিন আপনারা নিজেরাই প্র্যাকটিস করে রোডের মধ্যে সেফটিভাবে স্কুটার চালাতে পারবেন। তো আসেন শুরু করি প্রথম দিক থেকে। সর্বপ্রথম হচ্ছে বাইকের চাবি। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা চাবি। এই চাবি ছাড়া কিন্তু বাইকটি স্টার্ট করা যাবে না। তো এটাকে বলে চাবি, এবং যেটার মধ্যে আমি এখন দিব সেটা হচ্ছে ইগনিশন কি। এটা চাবি, এটা হচ্ছে ইগনিশন কি। এটা ডান দিকে দিলে অন, বামে একটু চাপ দিয়ে ধরলে আমাদের সিটটা খুলে যাবে, এবং সিটের মধ্যে একটা বাড়ি দিলে সিট লাগে যাবে। ক্লিয়ার? গাড়ি অন করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে, এটাকে বলে অ্যাক্সিলেটর। এটা হচ্ছে অ্যাক্সিলেটর, এটা হচ্ছে ব্রেক। এটা হচ্ছে ব্রেক সামনের চাকার, এবং এটি হচ্ছে ব্রেক পিছনের। স্কুটারে মূলত দুইটা ব্রেক থাকে। একটা ব্রেক ডান দিকে যেটা, সেটা সামনের চাকার, বাম দিকে যেটা সেটা পিছনের চাকার। তো সর্বপ্রথম আমরা কি করব? সর্বপ্রথম আমরা হচ্ছে গাড়িতে উঠে বসবো সর্বপ্রথম গাড়িতে। ডান পা মাটিতে রেখে বাম পা দিয়ে সাইড স্ট্যান্ড তুলে ফেলবো। তারপর আমরা ইগনিশন কিতে চাবিটা দিয়ে ইগনিশন কি অন করব। অন করার পর আমাদের এই যে সামনে স্ক্রিনে কিন্তু জ্বলে উঠবে যে আমাদের গাড়িটা এখন চালু হয়েছে, এবং এটা হচ্ছে সেলফ। এটাতে সেলফ দিলে আমাদের গাড়িটাই যে এখানে দেখবেন রেডি হয়ে গেছে, রেডি লেখা উঠছে। এখন যদি আমরা এই অ্যাক্সিলেটরটা বাড়াই তাহলে কিন্তু আমাদের গাড়িটা সামনে মুভ করা শুরু করবে। অবশ্যই একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, একটা স্কুটার যখন চালাতে যাব অবশ্যই আমরা যে কোনো একটা ব্রেকের উপরে আঙ্গুল দিয়ে রাখবো, কারণ অ্যাক্সিলেটর যদি বাড়াই আমাদের গাড়িটা কিন্তু যাওয়া শুরু করবে। আর ব্রেক যদি আমরা না ধরি, অ্যাক্সিলেটর যদি ভুলে বাড়ে যায়, সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটতে পারে। তাই তাদের উদ্দেশ্যে বলবো, সবসময় আমরা একটা ব্রেকের উপরে, যে কোনো ডানে বা বামে একটা ব্রেকের উপরে আঙ্গুল রাখার চেষ্টা করব। তো চলেন আমরা আগে আমাদের গাড়ির মধ্যে কি কি জিনিসগুলো জানতে হবে, সেই বেসিক জিনিসগুলোর নামগুলো আগে জেনে নেই। সর্বপ্রথম হচ্ছে চাবি, এটাকে বলে ইগনিশন কি। এটা অন করে দেওয়ার পরে এটা হচ্ছে সেলফ। এটা সেলফ দেওয়ার পরে আমাদের গাড়ি অন হয়ে যাবে। এটা হচ্ছে হেডলাইট। আমরা যখন সুইচটা দিব সামনে লাইট জ্বলে উঠবে। এটা হচ্ছে অন, এটা হচ্ছে অফ। এই হেডলাইটের এইটা হচ্ছে আপার ডিপার। নিচে দিলে লাইটটি নিচে যাবে, এটা হচ্ছে ডিপার। ডিপার মানে হচ্ছে নিচে, আপার মানে হচ্ছে উপরে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাক্সিলেটর বা পিক আপ। সামনের চাকার ব্রেক হাতের, আর এটা হচ্ছে পিছনের চাকার ব্রেক বাম হাতের। এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে ইন্ডিকেটর। আমরা যখন ডানে যাব আমরা দেখব এখানে ইন্ডিকেটর জ্বলতেছে, এবং সামনে থেকে যারা আসবে ওরা সামনে দেখবে ডানে ইন্ডিকেটর জ্বলতেছে, এবং পিছন থেকে যারা আসবে ওরা দেখবে পিছনের ইন্ডিকেটর জ্বলতেছে। সেমভাবে আমরা বামেরটা যখন দিব আমরা বামে ইন্ডিকেটর দেখব, বাম সাইডে ইন্ডিকেটরের লাইট জ্বলে উঠবে, এবং পিছনেও ইন্ডিকেটর জ্বলবে। এই যে আপনারা দেখতেছেন পিছনে একটা ব্যাক লাইট, এটা আমরা যখন ব্রেক প্রয়োগ করব তখন এই ব্যাক লাইটটা জ্বলে উঠবে। এই যে এই ব্যাক লাইটটা জ্বলে উঠবে। এটার কারণ হচ্ছে পিছন থেকে যদি কোনো বাইকার বা রাইডার আসে, সেক্ষেত্রে যখন এই লাইটটা জ্বলে উঠবে তারা বুঝতে পারবে যে আপনি ব্রেকে হাত দিচ্ছেন, সামনে হয়তো কোনো বিট আছে বা ভাঙা কোনো রাস্তা আছে, বা আপনি দাঁড়াবেন। স্কুটার মূলত দুই ধরনের হয়। এক হচ্ছে চার্জার স্কুটার, দুই হচ্ছে অকটেন পেট্রোলের স্কুটার, যেটাকে আমরা ইঞ্জিন চালিত বলি। আর যেটা চার্জার স্কুটার সেটা হচ্ছে ব্যাটারি চালিত, ব্যাটারিতে চার্জ দিয়ে তারপর এটা চালাতে হয়। তো মূলত আমাদের এটা হচ্ছে চার্জার, আর আরেকটা স্কুটার হচ্ছে সেটা অকটেন পেট্রোল দিয়ে চলে, যেটা ইঞ্জিন চালিত। ক্লিয়ার? এখন আপনারা যে 7 দিন প্র্যাকটিস করবেন, সেই 7 দিনের নিয়মটা আমি জানাই দিচ্ছি। অবশ্যই প্রতিদিন যেই বেসিক জিনিসগুলোর নাম বললাম সবগুলোই সঠিকভাবে প্রতিটা দিন আপনাকে একবার করে মুখস্থ করে গাড়িতে উঠতে হবে। ভুলে যাবেন না, অল্প বিদ্যা ভয়ঙ্কর।
তাই আপনাকে চর্চা বারবার করতে হবে। আজকের ভিডিওটি করা মূলত এটাই কারণ অনেকজন বলতেছেন যে আপু একটা ভিডিও দেন, আমরা প্রশিক্ষণ না নিয়েও আমাদের নিজস্ব বাইকে আমরা কিভাবে মানে ড্রাইভিংটা শিখতে পারবো। আমি স্কুটার নিছি বাট চালাতে পারি না, আমি অনেক দূরে, যদি আপনি একটা ভিডিও করে দিতেন তাহলে আমি সেটা দেখে প্র্যাকটিস করতাম। তাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই মাথায় একটা হেলমেট পরবেন, পরার পরে আপনি গাড়িতে উঠে বসবেন। উঠার পরে প্রথম দিনে আপনার একটাই কাজ, গাড়ি অন করবেন না। 7 দিনের মধ্যে প্রথম 2 দিন যে কাজটি আপনি করবেন, প্রথম দিনেই আপনি করবেন সর্বপ্রথম 2 হ্যান্ডেল ধরে সাইড স্ট্যান্ড তুলে ফেলবেন। তুলে ফেলে 20 থেকে 30 মিনিট আপনি এই প্র্যাকটিসটা করবেন। যাবেন, ঠেলবেন, 2 হাত দিয়ে ব্রেক ধরে দাঁড়াবেন, আবার যাবেন, ঠেলবেন, 2 হাত দিয়ে ব্রেক ধরবেন। উঠে বসার পরে ওই 2 হাত দিয়ে ঠেলার পরে যখন ওটা আপনার ব্যালেন্স চলে আসবে, তখন আপনাকে 2 পা নিচে রেখে এইভাবে চালু না করে ঠেলতে হবে এবং ব্রেক প্রয়োগ করতে হবে। প্রথম দিনের কাজ এটা। দ্বিতীয় দিনের কাজ হচ্ছে আপনি গাড়িতে আবার সেমভাবে উঠে বসবেন। উঠে বসার পরে সাইড স্ট্যান্ড তুলে ফেলবেন। দ্বিতীয় দিনে উঠে বসার পরে সাইড স্ট্যান্ড তোলার পরে আর চাবি দিব, চাবি দেওয়ার পরে সেলফ দিব। সেলফ দেওয়ার পরে গাড়ি কিন্তু এখন আমাদের রেডি। আমরা পিকআপে হাত দিব এবং বাম হাত দিয়ে দুইটা আঙ্গুল বা 3টা আঙ্গুল এভাবে রাখবো। আমরা কি করব, হালকা একটু পিকআপ বাড়াবো, স্লো করব, ব্রেক ধরবো, হালকা পিকআপ বাড়াবো, স্লো করব, ব্রেক ধরবো, হালকা পিকআপ বাড়াবো, স্লো করব, ব্রেক ধরবো। পিকআপ হালকা বাড়াতে হবে, স্লো করতে হবে, ব্রেক ধরতে হবে। তারপরেও যদি আপনার মনে হয় যে এটা আপনার হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই এই কাজটি করতে হবে। গাড়িটি ডাবল স্ট্যান্ড করে গাড়িতে উঠে বসবেন, সামনের দিকে ভর দিয়ে বসবেন, তারপরে চাবি অন করে সেলফ দিবেন এবং এখানে বসে বসেই হালকা করে পিকআপ বাড়াবেন, স্লো করবেন, ব্রেক ধরবেন। আপনারা দেখতেছেন আমি যখন পিকআপ বাড়াবো আমার কিন্তু পিছনের চাকা ঘুরতেছে। আমি যখন পিকআপ বাড়াচ্ছি চাকা ঘুরতেছে, স্লো করব, ব্রেক ধরবো। এটা ঠিক ততটুকু ঘোরাবো যতটুকু ঘোরালে একটা রেডিওর ভলিউম যেভাবে আমরা ঘোরাই, যে স্মুথলিভাবে সেমভাবে এইভাবে ভি আকারে অ্যাঙ্গেলে বসাবো। ভি আকারে বসানোর পরে সেম হালকা একটু ঘোরাবো, আবার স্লো করব। এই যে বাম দিকে ব্রেক দেখতেছি, ব্রেকটা ধরবো, হালকা বাড়াবো, স্লো করব, ব্রেকটি ধরবো। এটা যখন ক্লিয়ার হয়ে যাবে যে আপনি বুঝে গেছেন, এটা যখন মনে হবে আপনার কাছে যে না মোটামুটি আপনার ব্যালেন্স চলে এসেছে অ্যাক্সিলারেটরে, তখন আপনি কি করবেন, গাড়িতে আবার উঠে বসবেন। উঠে বসার পরে সেম ভাবে গাড়িটা অন করব। অন করার পরে হালকা করে পিকআপ বাড়াবো, স্লো করব, ব্রেক ধরবো। আরেকটা কথা মনে রাখি, দাঁড়ানোর পরে গাড়ি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ব্রেক ছাড়বো না, কারণ ভুল মানুষেরই হয়, আর আমরা যেহেতু বিগিনার আমাদের ভুল হতেই পারে। চাবি অফ করব, চাবি অফ করার পরে তারপরে ব্রেকটা ছাড়বো। এই কাজটা সেম 5 দিন করবেন, পা তোলার দরকার নাই। সেমভাবে 5 দিন করতে হবে। চাবি দিবেন, অন করবেন, অ্যাক্সিলারেটর বাড়াবেন, সেলফ দিবেন, অ্যাক্সিলারেটর বাড়াবেন, স্লো করবেন, ব্রেক ধরবেন। এইভাবে কন্টিনিউ আমরা 4 থেকে 5 দিন প্র্যাকটিস করব। তারপরে আমরা চেষ্টা করব 4 কোণা কোথাও একটা মাঠে, যে মাঠে 4 কোণা আছে, 4 কোণার মাঠে কেন প্র্যাকটিস করব, কারণ আমাদের যে মোড় ঘুরাইতে হয় সেই মোড় ঘুরাতে যেন সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা 2 পা যখন আমরা রানিংটা শিখে যাব, অ্যাক্সিলারেটর বাড়াবো, স্লো করব, ব্রেক ধরবো। যখন আপনি বুঝবেন যে আপনার ব্যালেন্স চলে আসছে, তখন চেষ্টা করবেন সর্বপ্রথম ডান পা তুলে সেমভাবে বাম পাটা নিচেই থাকবে, বাম পা আমাদের মাটিতেই থাকবে, ডান পা আমাদের স্কুটারের যে ফাঁকা অংশটা আছে সেখানে থাকবে। আমরা সেমভাবে প্র্যাকটিস করব। হালকা করে পিকআপ বাড়াবো, স্লো করব, ব্রেক ধরবো, হালকা করে পিকআপ বাড়াবো, স্লো করব, ব্রেক ধরবো। সেমভাবেই যখন ডান পায়ের ব্যালেন্স চলে আসবে তখন বাম পাটা তুলে ডান পা মাটিতে রাখবো এবং সেমভাবে অ্যাক্সিলারেটর বাড়াবো, স্লো করব, ব্রেক ধরবো, অ্যাক্সিলারেটর বাড়াবো, স্লো করব, ব্রেক ধরবো। এইভাবে প্র্যাকটিস করতে করতে যখন 2 পায়ের ব্যালেন্স চলে আসবে তখন আপনাকে করতে হবে কি,
রানিং থাকা অবস্থায় এক পা তুলা থাকবে ডান পাটি, পিকআপ বাড়াবো এবং বাম পাটা তোলার চেষ্টা করব। আমরা যেহেতু বিগিনার, আমরা আস্তে যেহেতু চালাবো, স্লো চালাবো, সেক্ষেত্রে আমরা একটা ব্রেক প্রয়োগ করতেছি, তবে অবশ্যই দুইটা ব্রেক ধরতে হবে। এই দুইটা ব্রেকও প্র্যাকটিস আপনাদের করতে হবে। মূলত বেসিক হচ্ছে এগুলোই, আরও অন্যান্য জিনিসগুলো আছে, যেমন লুকিং গ্লাস, ডাবল স্ট্যান্ড করা, সাইড স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড, উঠানামা, এইগুলো জিনিস অবশ্যই শিখতে হবে। শুধু চালানো শিখলে হবে না, দৌড়ানো শিখলে হবে না, থামানো শিখতে হবে। একাই একটা মানুষ, আমি যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। তবে আমি চেষ্টা করছি, যেহেতু আমরা বিগিনার, যারা শিখবেন তাদের যেন উপকারে আসে। আশা করি এই ভিডিওটি যদি নিয়ম অনুসারে আপনারা পালন করেন বা চেষ্টা করেন, অবশ্যই আপনাদের খুব সহজে ড্রাইভিংটি শেখা হয়ে যাবে। এটা শুধুমাত্র আমি স্কুটারের ক্ষেত্রে বলছি তা না, যারা বুঝার তারা কিন্তু সবাই বুঝবে। এই সেম প্রসেসেও যদি আপনারা বাইকটাতেও প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। হ্যাঁ, বাইকে ক্লাচ এবং গিয়ার যেহেতু আছে, সেক্ষেত্রে বাইক নিয়ে আমি অন্যদিন আরেকটি ভিডিও দিব। এটা শুধু স্কুটার নিয়েই দিলাম। তো বেশি কথা না বাড়াই, জানি না ভিডিওটি কেমন হয়েছে। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, কারণ অনেকেই জানেন না বাইক বা স্কুটার রাইডিংয়ের সঠিক নিয়মগুলো। তবে আমি চেষ্টা করছি যতটুকু পারার ততটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই আমি বারবার করে বলতেছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর নিরাপদ রাইডিং প্রশিক্ষণ কেন্দ্র আপনাদের পাশে কিন্তু সবসময় আছে। আল্লাহ হাফিজ।